নমস্কার, দেখছেন 24 আওয়ার্স টিভি। সঙ্গে রয়েছি আমি সঙ্গীতা। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরে সাসপেন্ড হলেন আসানসোলের বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডল। সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অপেশাদার মনোভাব এবং কর্তব্যের গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। রাতারাতি সাসপেন্ড হয়েছেন উনি। গতকালই নবান্নে পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নিচুতলার পুলিশ কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন টাকা নিয়ে কয়লা বালি পাচারের মতন বেআইনি কারবারে সাহায্য করছে পুলিশের নিচুতলার একাংশ। স্বয়ং মুখ্যমন্ত্রীর এই অভিযোগ তোলার পর প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়। তারপরই দেখা যায় রাতারাতি সাসপেন্ড করা হয় বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সুমিত দে। সুমিত, গতকালই আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিচুতলার পুলিশ কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন, কড়া বার্তা দিয়েছিলেন। তারপরই দেখা যায় রাতারাতি বারাবণী থানার ওসি তিনি সাসপেন্ড হয়েছেন। এ বিষয়ে আরো বিস্তারিত কি জানতে পারছো সুমিত? তুমি দেখো সঙ্গীতা, তুমি জানো গতকাল আচমকাই বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘরে একটি সাংবাদিক বৈঠক ডাকেন। সেখানে বেশ কিছুক্ষণ উপস্থিত ছিলেন না ডিজি রাজীব কুমার পশ্চিমবঙ্গ পুলিশের। তারপরে মুখ্য সচিবকে বলা হয় কোথায় তিনি, অর্থাৎ রাজীব কুমার ডিজিকে কেন ডাকা হয়নি। তৎক্ষণাৎ ডিজি রাজীব কুমারকে ডেকে পাঠানো হয়। তারপরে আমরা দেখতে পেলাম দ্রুততার সাথে নবান্নের সভাঘরে এসে পৌঁছালেন রাজীব কুমার ডিজি। আর এসে পৌঁছানোর পর কার্যত রাজীব কুমার ডিজিকে লক্ষ্য করে বলতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শুধু বালি পাচার থেকে শুরু করে সিমেন্ট পাচার, পাথর পাচার, যে সমস্ত দুর্নীতিগুলো ওর সামনে বারংবার আসছে এবং বিরোধীরা অভিযোগ করছে যে কিছু করলেই তৃণমূল কংগ্রেস করছে, অর্থাৎ কয়লা পাচার থেকে শুরু করে যে কোনো ঘটনাই বলছে তৃণমূল কংগ্রেস করছে। আমি সোজা একটা কথা বলে দিচ্ছি যে নিচুতলার রাজীব কুমারকে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে নিচুতলার বেশ কিছু পুলিশ কর্মীরা রয়েছে, তারাও কিন্তু এই বালি পাচার, পাথর পাচার, সিমেন্ট পাচারের সাথেই যুক্ত। অর্থাৎ তাদেরকে চিহ্নিত করতে হবে, আর তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে, এমনটাই বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তিনি আরো বলেছিলেন যে যদি এই কোন রাজনৈতিক দলের নেতারাও এর সাথে জড়িত থাকে তাহলে তাদের প্রতি ক্রস চেক করে অভিযোগগুলি তাদেরও প্রতি আইনগত ব্যবস্থা নিয়ে তাদের কলার ধরে তাদের জেলখানায় পৌঁছে দিতে হবে। কারণ আমি কোন রকম 1 টাকা কারোর কাছ থেকে নিই না, আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোন রকম এই টলারেট, অর্থাৎ দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতি করছে, টাকা তুলছে, এই কথাকেও আমি মেনে নেব না, এমনটাই কিন্তু সাফ বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কার্যত পুলিশ মহলকে কাঠগড়ায় তুলে বলেছিলেন যে একাধিক, আমরা জানি এটা সঙ্গীতা, মুখ্যমন্ত্রী তো হয়তো গতকাল কথাটি বলেছেন, আমরা দেখেছি এর আগে মুখ্যমন্ত্রী কেন রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা দেখেছি যে সবসময়ের জন্য পুলিশ কর্মীদের যে টাকা তোলাবাজির একটা বিষয় সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ রাস্তায় ট্রাফিক পুলিশের যেভাবে দৌরাত্ম্য, রাস্তা ট্রাফিক পুলিশ যেভাবে সাধারণ মানুষকে আটকে যেভাবে টাকার তোলাবাজি করে দিনের পর দিন, শুধু তাই নয়, সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে যে টাকার লেনদেন করানো হয়, এটা কিন্তু স্পষ্ট বহুবার আমাদের ক্যামেরায় এসেছে। এরপরে আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করলেন, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে একেবারে নিচুতলার পুলিশ কর্মীরা টাকা তোলেন, সেই দিকটায় নজর রাখতে হবে। এই ক্ষোভ উবড়ে দেওয়ার পরেই নবান্নের সভাঘর থেকে আমরা দেখলাম গতকালই রাতেই আসানসোলের বারাবণী থানার ওসি তাকে কিন্তু সাসপেন্ড করা হলো এবং অনির্দিষ্ট কালের জন্য তাকে কিন্তু ছুটিতে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। এখন দেখার বিষয় এই রকম ভাবে আর কত পুলিশ কর্মীরা রয়েছে, শয়ে শয়ে পুলিশ কর্মীরা এই তোলাবাজিতে যুক্ত রয়েছে, তাদেরকে কি এইভাবে সাসপেন্ড হবে? ডিজি রাজীব কুমার কি পদক্ষেপ নেন সেদিকেই দেখার বিষয়। সঙ্গীতা, ধন্যবাদ সুমিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের চিফ রিপোর্টার সুমিত। যেমনটা আপনাদের সামনে রেখেছি, গতকাল পুলিশ কর্মী এবং সরকারি কর্মচারীদের একাংশকে কার্যত কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে কি দেখা গেল না, তারপরে দেখা গেল রাতারাতি বারাবণী থানার ওসি তিনি সাসপেন্ড হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই দুর্নীতি বরদাস্ত না করার বার্তা দিয়েছেন, পাশাপাশি সিআইডিকে ঢেলে সাজানোর ঘোষণাও করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিচু তলার কিছু অফিসার, কিছু কর্মী যারা এই সরকারকে ভালোবাসেন না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি
বালি চুরি এবং কয়লা চুরি, সিমেন্ট চুরি এবং কলকাতা থেকে জেলা দিকে দিকে যখন তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে কাটমানি তোলাবাজির অভিযোগ উঠছে, বিরোধীরা যখন এ নিয়ে সোচ্চার, তখন তা নিয়ে কিছু না বললেও উল্টে নিচু তলার পুলিশ কর্মী এবং সরকারি কর্মচারীদের একাংশকে কিন্তু বিধেছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি জানিয়েছিলেন তিনি, ঠিক কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেড আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার, হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে, কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। খোদ পুলিশ মন্ত্রী তিনি কিন্তু পুলিশের নিচু তলার কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। আর এই কড়া বার্তার পরে কিন্তু সাসপেন্ড হলেন আসানসোলের বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডল। রাতারাতি তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে কি না, তার বিরুদ্ধে অভিযোগ যে অপেশাদার মনোভাব এবং কর্তব্যে গাফিলতি। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন, টাকা নিয়ে কয়লা বালি পাচারের মতন বেআইনি কারবারে সাহায্য করছে পুলিশের নিচু তলার একাংশ। স্বয়ং মুখ্যমন্ত্রীর এই অভিযোগ তোলার পর প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়, এমনটাই মনে করা হচ্ছে। সাসপেন্ড করা হয় বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। আরে এই মুহূর্তে কিন্তু আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে। অর্জুন বাবু, প্রথমে আপনাকে 24 আওয়ার্স টিভিতে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরে সাসপেন্ড হলেন আসানসোলের বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডল, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? না না, যা রেট দিচ্ছিল সে রেটে পোষাচ্ছে না সরকার বাহাদুরদের। এবার রেট বাড়াবার থেকে বেশিও চুরি নিয়ে করছিল, তার জন্য সাসপেন্ড হয়েছে। কড়া বার্তা সব নাটক, আমরা বহু নাটক দেখেছি, আগামী দিনও আরো দেখবো। ভোট আসছে তো, এখন নানা রকম নাটক দেখবেন। ওই সরকারি মিটিং এ অফিসারদেরকে বকা হবে, এই করতে হবে, এই করে দিতে হবে, ওই করে দিতে হবে, 2-4 জন বলি পাঠা হবে, আবার ওরা বড় জায়গা চলে আসবে। ওইসব নাটক আমরা বহুদিন ধরে দেখছি, সব নাটক আছে কিছু। ধন্যবাদ আপনাকে। গতকালই নবান্নে পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই দেখা গেল রাতারাতি বারাবণী থানার ওসিকে সাসপেন্ড করা হলো, কর্তব্যে গাফিলতির অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছে। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে। রুদ্রনীল বাবু, প্রথমেই আপনাকে 24 আওয়ার্স টিভিতে স্বাগত জানাই। গতকালই নবান্নে পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন খোদ পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে কি দেখা গেল না, তারপরে দেখা গেল রাতারাতি বারাবণী থানার ওসিকে সাসপেন্ড করা হলো, কর্তব্যে গাফিলতির অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? কালকে সম্মানীয় মুখ্যমন্ত্রী অদ্ভুত প্রেস মিট আসলে স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে যে বিভিন্ন রকম দুর্নীতি, তারপর করে পরিকল্পিত উপায়ে জুনিয়র ডাক্তার হত্যা, এবং তারপর সেখানেই শেষ নয়, তারপর ক্রমাগতভাবে বিভিন্ন নির্যাতন এবং হত্যার ঘটনা ঘটেছে এবং তা দিয়ে প্রমাণিত হয়েছে যে পশ্চিমবঙ্গের নারীরা বিপন্ন। মানে যে লক্ষ্মীর ভান্ডারদের, মানে যে লক্ষ্মী ভান্ডার দিয়ে ঠান্ডা করবার চেষ্টা হচ্ছে, সেই লক্ষ্মীরাই প্রাণ হারাচ্ছে যারা ভান্ডার দিচ্ছে তাদের অপশাসনে। লক্ষ্মীর ভান্ডার নেবে কে? মাননীয় মুখ্যমন্ত্রী তার বাড়ির লোক? কথা নয়। এবং ঘটনাটা হচ্ছে এইখান থেকে নজর ঘোরাবার পর আর একটা বড় কাণ্ড হচ্ছে। আপনারা জানতে পারেন যে বিভিন্ন জায়গায়, যেমন এই কসবাতে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের দিয়ে বিরাট বড় এলাকা জুড়ে যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গারা যে ঢুকে পড়েছে এবং তাদেরকে ভোটার আই কার্ড বানিয়ে দেওয়া হয়েছে শাসক দলের লোকেরা, এবং
সরকারি জায়গা অর্থাৎ জনগণের জায়গায় তাদের বসিয়ে রেখে দেওয়া হয়েছে, বসানো হয়েছে, ঘর বানিয়ে দেওয়া হয়েছে। কে করেছেন? সমস্ত তৃণমূলের নেতারা, কাউন্সিলররা তারা করেছে। অর্থাৎ এটা একটা জমি দুর্নীতি, জমি কেলেঙ্কারি এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের নিরাপত্তা নিয়ে খেলা। যে রোহিঙ্গাদের বাংলাদেশ তাড়াচ্ছে, মুসলমান প্রধান বাংলাদেশ, মুসলমান প্রধান পাকিস্তান, যে রোহিঙ্গা মুসলমানদের তাড়াচ্ছে তা এখানে এসে ভোটার আই কার্ড পেয়ে যাচ্ছে। সরকারি জায়গা মানে মানুষের জায়গা তারা পেয়ে যাচ্ছে। এবং যাদের এই দেশ ভালোবাসে, যারা এই দেশ ভালোবাসে না ভারতবর্ষকে, যা অবৈধ সারা পৃথিবীতে যেটা বন্ধ, সেটাকে এইভাবে প্রমোশন করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার দলের লোকেরা। সেইটাকে পরিষ্কার সেইখান থেকে নজর ঘোরাতে এবং তার সঙ্গে সঙ্গে যে কসবা বা এই অঞ্চলে 108 নম্বর ওয়ার্ড, এই সুশান্ত ঘোষ যিনি গুলি খেতে খেতে বেঁচে গেলেন, তিনি 2021 ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে, যেখানে হেরে গেলেন শুভেন্দু অধিকারীর কাছে। সেই ইলেকশন এজেন্ট ছিলেন এই সুশান্ত ঘোষ, যার এলাকায় বহুবিধ অবৈধ নির্মাণ, সরকারি জমি চুরি। শুধু সুশান্ত ঘোষ নয়, সবকটা জায়গাতেই এটা চলছে। 107, 108, 109 এই ওয়ার্ডগুলোতে, যেখানে জলা জমি, সরকারের জমি, সেগুলো অবৈধভাবে মিউটেশন পাইয়ে দিচ্ছেন ববি হাকিমেরা। এবং মুখ্যমন্ত্রী যিনি জমি মন্ত্রী হতে, অর্থাৎ ভূমি সংস্কার, ভূমি রক্ষণাবেক্ষণ, যাবতীয় ভূমির কাজ সেই মন্ত্রী বটে, সেইখান থেকে পরিষ্কার জমি চুরি করাচ্ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, চোখ বন্ধ করে রেখে দিয়েছেন। এবং এই সুশান্ত ঘোষেরই ওয়ার্ডে তালড্যাংরাতে নরেন্দ্রপুর থানার আন্ডারে প্রায় 2000 বিঘা জমি স্নেহের পরশ বলে একটি ডেভেলপার কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি, তারা কনস্ট্রাকশন শুরু করে দিয়েছে। যে জমি সরকারি জমি, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়, মানুষের জমি, আদিবাসীদের জমি, যা কনভার্সন সম্ভব নয়, সেখানে 2000 বিঘা মানে কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি কে করিয়েছেন? সম্মানীয় মুখ্যমন্ত্রী, যিনি যার হাতে আমরা পশ্চিমবঙ্গের জমি জিরে দেখবার জন্য বন্দোবস্ত করেছি, কিন্তু সেটাকে নিয়ে তিনি চোখ বন্ধ করে রেখে দিয়েছেন। তার দলের লোকেরাই বিভিন্ন প্রমোটারদের দিয়ে সেই জমি হচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছেন। রোহিঙ্গা এবং এই জমি চুরি একটা প্রশাসনিক প্রধান, স্বরাষ্ট্র মানে আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং জমি মন্ত্রী, মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে, তার যে এই বিফলতা, তার যে এই কেলেঙ্কারি, তার যে এই দুর্নীতি, সেইখান থেকে নজর ঘোরাবার জন্য তিনি কালকে আমি ভালো, আমি ভালো, আমি ভালো, বাকি সবাই খারাপ, এটা করতে গিয়ে নিজের আর একটা যে ডিপার্টমেন্টের মন্ত্রী, পুলিশ মন্ত্রী, সে নিজের পুলিশের সম্বন্ধে দোষারোপ করছে যে পুলিশ কাজ করছে না, পুলিশ টাকা খাচ্ছে। তার মানে তিনি যে পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, এটা তিনি প্রমাণ করলেন। এবং উপরের যে বেশ কিছু আইএএস এবং পুলিশ বিভাগের আইপিএস অফিসাররা রয়েছে, যারা মুখ্যমন্ত্রীকে সাহায্য করতে, উর্দি এবং অশোক স্তম্ভের অসম্মান করতে, যারা নবান্নে দাঁড়িয়ে আজিকরের ঘটনা থেকে নগ্নভাবে মিথ্যে কথা বলে প্রেস মিট করে প্রমাণ করে দিয়েছে, তারা যে সংবিধানের শপথ নিয়েছিল, তারা যে উর্দি পড়ে রয়েছে, তারা যে অশোক স্তম্ভ পড়ে রয়েছে, সেইটা সম্মানের থেকেও মিথ্যে কথা বলবার জন্য, মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য, তৃণমূলকে বাঁচাবার জন্য যে কোনো ইন্টারেস্টে তারা মিথ্যে বলছেন। এবং দেশের জনগণের জন্য যাদের চালে, তারা যারা জনগণকে লুটছে, তাদের পক্ষে দাঁড়াচ্ছেন। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন উপায়ে এবং তার তৃণমূল দলকে বাঁচিয়ে দেওয়ার জন্য একটা বড় অংশের আইএস আইপিএস অফিসাররা তারা চক্রান্ত করেন। এবং এই বড় অংশের পুলিশ কর্তাদের নির্দেশেই কিন্তু ছোট অংশের পুলিশ ঊর্ধ্বতন কর্মচারী, যাদের আমরা থানায় এলাকায় দেখি, যাদের ঘাড়ে একটাও মাথা নেই, যে তারা যে কোনো রকমের ক্রাইমকে তারা লুকোবেন, যে কোনো রকম ক্রাইমের সঙ্গে জড়াবেন। বরং তাদের দেখতে পাওয়া যায় যে পুলিশ মন্ত্রী স্বয়ং, মুখ্যমন্ত্রী স্বয়ং, তৃণমূলের নেতারা স্বয়ং ব্যবহার করেন
মানুষ যখন জাস্টিস ফর আরজিকর বলে তাদেরকে খুনের ধারায় মিথ্যে মামলা দিয়ে জেলে পুরতে। এবং সব থেকে বড় কথা, আমার রাজ্যে যখন চাল ডাল রেশন চাকরি বাকরি কয়লা বালি চুরি হয় তখন এই পুলিশ এমন বেশ কিছু স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছিল, সেই মামলাকে থামিয়ে দেওয়া হচ্ছে ওপর মহলের নির্দেশে। আরজিকরের অভিজিৎ মন্ডল, যিনি সিবিআই এর কাছে ধরা পড়ে এখন জেলে রয়েছেন, তালা থানার ওসি, সেই ওসি যিনি তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর, ভুল এফআইআর করে জেল খাটছেন, সিবিআই এর কাছে বন্দী হয়ে রয়েছেন, তার ঘাড়ে কটা মাথা রয়েছে যে ভুল এফআইআর এবং দেরিতে এফআইআর তিনি করবেন? পরিষ্কার এই ক্ষেত্রে পুলিশ মন্ত্রী যোগাযোগ ছাড়া সম্ভব নয়। আর বিনীত গোয়েল, প্রাক্তন পুলিশ কমিশনারকে প্রাক্তন এমনি হতে হয়নি, একটা জুনিয়র ডাক্তার বাবু চেঁচালেন তাই ট্রান্সফার হয়ে গেল, এতটা নয়। পরিকল্পনা, দুর্ঘটনা, পরিকল্পিত কিছু ঘটনা রয়েছে বলেই হয়েছে। তাই মুখ্যমন্ত্রী সার্বিকভাবে নিজের বিফলতা, সার্বিকভাবে নিজের বিভিন্ন রকম স্ক্যামের সঙ্গে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি জড়িয়ে থাকাটাকে ঢেকে দিতে আসন্ন 26 ইলেকশনের আগে প্রত্যেকবার ইলেকশনের সময় যেটা করেন, আমার দলের বিভিন্ন লোক খারাপ, আমি ভালো। আর বোকা কিছু মানুষ ভাবে না, আরে সত্যি তার দলে সবাই খারাপ, উনি ভালো। অথচ এই দলটার প্রত্যেকটা কাজ ওনার নির্দেশ ছাড়া হয় না। উনি কোনো অপরাধীকে জেলে পড়ে আদালতের নির্দেশে ইডি বা সিবিআই। কালকের প্রেসমিট ছিল হচ্ছে পরিষ্কার একটি নাটক, একটি চিত্রনাট্য, জমি দুর্নীতি এবং এই রোহিঙ্গাদের বিভিন্ন জায়গায় বসানো, শুধুমাত্র কসবা বা দক্ষিণ কলকাতা নয়, সল্টলেক, রাজারহাট, মধ্যমগ্রাম, বারাসাত, উত্তর 24 পরগনা, সর্বত্র বর্ডার ডিস্ট্রিক্ট গুলোকে বসিয়ে রেখে তাদেরকে ভোটার আই কার্ড দেওয়া হচ্ছে। কত বিপজ্জনক, সারা পৃথিবীতে যেটা হয় না, তারা এই ভোটার আই কার্ড দিয়ে ছড়িয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে, নাশকতামূলক কাজের সঙ্গে ঘটছে। তো যাই হোক না কেন, পশ্চিমবঙ্গে ব্রিটিশ যেমন আমাদের দেশ ছাড়বার আগে আমাদের দেশ কেটে সর্বনাশ করে দিয়ে চলে গেছিল, তৃণমূল হচ্ছে 2026-এ দুর্নীতির দায়ে, মানুষের ঘৃণায় তারা বিদায় নেবার আগে টাকা এবং ভোটের জন্য পশ্চিমবঙ্গে সর্বনাশ করে যাচ্ছে। কালকে প্রেসমিট ছিল উদ্দেশ্য প্রণোদিত, এবং সব থেকে আরো বেশি অবাক হয়েছে বেশ কিছু দায়িত্বশীল মিডিয়ার সাংবাদিকেরা মুখ্যমন্ত্রীর অবিরত বলা মিথ্যে যুক্তির এগেনস্টে কাউন্টার করে একবারও কোনো লজিক্যাল প্রশ্ন করলেন না যে তার মানে আপনার পুলিশ বিফল, মানে আপনি বিফল পুলিশ মন্ত্রী, এটা স্বীকার করছেন তো? এই যে রোহিঙ্গারা ঢুকে পড়ে কসবায় বস্তি বানালো, বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ছে, আপনি তাদের মেরে তুলে দিচ্ছেন না কেন বা অ্যারেস্ট করছেন না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ প্রশ্ন করলো না, কেউ প্রশ্ন করলো না যে আপনাকে ভূমি এবং ভূমি রাজস্ব মন্ত্রী, তার সময় পরিষ্কার জমি যেভাবে প্রমোটাররা খেয়ে নিচ্ছে তৃণমূলের নেতাদের নির্দেশে, আপনি সেই জমি উদ্ধার করছেন না কেন বা অ্যারেস্ট করাচ্ছেন না কেন? এটা এই দুর্নীতিতে কি আপনি জড়িয়ে? এটা কোনো সাংবাদিক জিজ্ঞাসা করলেন না। কার সঙ্গে কার কি স্নেহর পরশ ঘটেছে সেই নিয়ে প্রশ্ন সব জায়গায় উঠে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী রোজ এত মিথ্যে কথা বলে পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করেন, উনি রোজ ভুলে যান আগের দিনে কি মিথ্যে কথা বলেছেন। কিন্তু সাংবাদিকরা ভুলে গেলে জনসাধারণ কিন্তু বলে না, তারা মনে রেখে দিয়েছে। কালপুরে ছিল মিথ্যাচার, কালপুরে ছিল নাটক। উনি নিজেকে এবং ওনাকে সাহায্য করা বিভিন্ন মিথ্যে কথায়, ওনার ষড়যন্ত্রে সাহায্য করা আইপিএস অফিসার, দুর্ভাগ্যজনক যারা বিরোধীর অশোকস্তম্ভকে অসম্মান করছেন, তারা কোন কোন প্ল্যানিং ওনাকে বাঁচাবেন সেইটা করতে গিয়ে উনি নিজের দলের বেশ কিছু নেতামন্ত্রীকে বাঁচাতে গিয়ে অসহায় পুলিশ কর্মীদের অসম্মান করলেন। এই দাম তাকে দিতেই হবে অচিরেই সামনে। সঙ্গে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। যে খবরের দিকে নজর রেখেছি, গতকাল মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপরই দেখা গেল রাতারাতি বারাবণী থানার ওসিকে সাসপেন্ড করা হলো। গতকাল মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কড়া বার্তা এবং তারপরে রাতারাতি বারাবণী থানার ওসি তিনি সাসপেন্ড।
আর এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্যার, প্রথমে আপনাকে 24 আওয়ার্স টিভিতে স্বাগত জানাই। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া বার্তা দিলেন, আর তারপরেই দেখলাম রাতারাতি বারাবণী থানার ওসিকে সাসপেন্ড করা হলো। এই পদক্ষেপ আগে তো দেখা যায়নি, কি বলবেন এই বিষয়ে? শুনুন, এই যে পদক্ষেপের প্রস্তুতিটা আগেই শুরু হয়েছিল, মুখ্যমন্ত্রী বলার পরে হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই। পদক্ষেপ প্রস্তুতি আগেই শুরু হয়েছিল, তার কারণ যেদিন থেকে তারা থানার ওসিকে হেফাজতে নেওয়া হয়েছে সেদিন থেকে পুলিশ কর্মীদের ভেতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে, তারা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছিলেন। আর ওই ওসি সে তো তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে নাচানাচি করেছেন, এবং সেই কারণে যদি উপর মহলের অফিসাররা ব্যবস্থা নিয়ে থাকেন তবে তাদের আমি ধন্যবাদ জানাই। এটা মুখ্যমন্ত্রীর কথার উপর নেননি, হয়তো তারাই মুখ্যমন্ত্রীকে বলেছেন যে আপনার ওই তাবেদারি নীতিকে আমরা মানবো না, সেই জন্য মুখ্যমন্ত্রী কথাগুলো বলে ফেলেছেন। তো মুখ্যমন্ত্রীর আদেশে হচ্ছে, এসব ভাবার কোনো যুক্তি নেই। ধন্যবাদ আপনাকে। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরে সাসপেন্ড হলেন আসানসোলের বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডল, এবং তার বিরুদ্ধে অভিযোগ যে অপেশাদার মনোভাব এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে, আর তারপরে তাকে সাসপেন্ড করা হয়। গতকালই আমরা দেখেছি নবান্নে পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছিলেন টাকা নিয়ে কয়লা বালি পাচারের মতন বেআইনি কারবারে সাহায্য করছে পুলিশের নিচুতলার একাংশ। যে ভিডিও আপনাদের আমরা দেখিয়েছি, স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ তুলছেন, এবং তারপরে তার সেই অভিযোগের পরে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয় এমনটাই মনে করা হচ্ছে, এবং তারপরে রাতারাতি দেখা গেল সাসপেন্ড করা হয়েছে বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সই করা নির্দেশনামায় ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল, এবং সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে বারাবণী থানার তৃণমূলের ব্লক সভাপতির জন্মদিনে তাকে কেক খাওয়াতে দেখা গিয়েছিল ওসিকে। আমি আমার পিসিআরকে বলবো সেই ছবি দিতে, যে ছবিতে দেখা যাচ্ছে একদম জন্মদিনে কেক খাওয়াচ্ছে, বারাবণী থানার তৃণমূলের ব্লক সভাপতিকে জন্মদিনে কেক খাওয়াচ্ছে। দেখতে পাচ্ছেন যে ছবি সম্প্রতি এই ভাইরাল ভিডিও হয়েছিল, এই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল। বারাবণী থানার তৃণমূলের ব্লক সভাপতির জন্মদিনে তাকে কেক খাওয়াতে দেখা গিয়েছিল ওসিকে। এমনকি আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সই করা নির্দেশনামায় ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল। সম্প্রতি ভাইরাল ভিডিও, বারাবণী থানা তৃণমূলের ব্লক সভাপতির জন্মদিনে তাকে কেক খাওয়াতে দেখা গিয়েছিল ওসিকে। গতকালই মুখ্যমন্ত্রী তিনি ক্ষোভ উগড়েছিলেন নিচুতলার পুলিশ কর্মীদের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছিলেন টাকা নিয়ে কয়লা বালি পাচারের মতন বেআইনি কারবারে সাহায্য করছে পুলিশ। খোদ পুলিশ মন্ত্রীর এই অভিযোগের পরই তৎপর হয় প্রশাসন, তারপরই দেখা যায় বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়। এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সব সময়।